নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা ভালো রেসিপি। খুব সহজে মাটন করে দেখাবো আজকে। মাটনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে এদিকে। তো মাটনটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার দেখো, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে এবারে আমি কাঁচা পেঁয়াজটা, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো আগে। তো ভেজে নিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা এত সহজে এত সুন্দর করে টেস্ট আসে, খাসির মাংসের অরিজিনাল টেস্টটা আসে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং তার মধ্যে 2টো রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন। আর এবার রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যেই চলে যাবে তো তখন আমি কিন্তু এরপরে আদা বাটাটা দেব। আদা বাটাটা একসঙ্গে আমি দিইনি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, বেশি দেব না, একটুখানি দিলাম, 1 চামচের একটু বেশি। তো যাই হোক, এবারে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তো মশলাটা ভালো করে ভাজাটাই হচ্ছে মেন। কাঁচা গন্ধ থাকলে কিন্তু আসল যে মাটনের গন্ধটা কিন্তু আসে না। এবার জিরে ধনে বাটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে একদম সুন্দর করে তেল ছাড়লে তারপরে কিন্তু আমি দিয়ে দেব টমেটো বাটাটা। একটা টমেটো নিয়েছি, গোটা বড় টমেটো। টমেটোটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে অপশনাল, তোমরা দিতেও পারো টমেটো, নাও দিতে পারো, অনেকে দেয় না, কিন্তু আমি টেস্টের জন্য দিই, খুব ভালো লাগে। তো এবার দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দেব হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে, কিন্তু আমি এখনো পর্যন্ত নুন দিইনি। তো নুনটা আমি দেব একটু পরে, মশলাটা ভালো করে ভাজা হয়ে যাক, সবার শেষে কিন্তু আমি নুনটা দেব। কাশ্মীরি লঙ্কাটা দিলাম, একটু লাল লাল না হলে ভালো লাগে না বলো মাটনটা। তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো এবারে দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মশলার মধ্যে কিন্তু মাটনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম স্বাদ পরিমাণে, যতটা আমার প্রয়োজন। এবার ভালো করে একবার সুন্দর করে নাড়িয়ে নিয়ে মাটনটা দিয়ে ভালো করে আমি কিন্তু কষতে থাকবো। ধিমি আঁচে মাটনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে। আর মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর একদম মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ মশলা এই রকম অবস্থায় এসে কিন্তু আমি তবে মাটনটা দিচ্ছি। মাটনটা সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে, 1 ঘন্টার ওপর ম্যারিনেট করা ছিল। তো এই অবস্থায় ভালো করে মাটনটাকে আমি কিন্তু এর মধ্যে এখনও আলু বা কাঁচা পেঁপে ব্যবহার করিনি। এটা কষতে কষতে আমি পরে দেব। মাটনটার মধ্যে পেঁপেটা দিলে একটু স্বাদটা ভালো হয় আর একটু সেদ্ধটাও সুন্দর হয়। তো এখনও পর্যন্ত আমি আলুটা ভেজে রেখে দিয়েছি, পেঁপেটা পরে দেব একটু পরে। মাটনটা একটু কষিয়ে নিই। এইভাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মাটনটা কষাবো একদম মিডিয়াম আঁচে। তো এটা উনুনেতে করলে খুব ভালো হয়, মাটনটার স্বাদ আরও ভালো হয়। তো যাই হোক, আমাদের তো আর গ্যাসে রান্না সব। তো দেখতেই পাচ্ছ আমি কাঁচা পেঁপেটা দিয়ে সুন্দর করে মোটামুটি আমার কষানো হয়েছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো। বন্ধুরা, তোমরা মাটন তো অনেকে অনেকভাবেই খাও, তো আমি এইভাবে একবার করলাম। তো তোমরাও দেখো, আমি কিন্তু এটা পাতলা ঝোল করব খাসির। তো যেটা বলে খাসির পাতলা ঝোল খুব সুন্দর লাগে তো ভাত দিয়ে খাওয়ার জন্য। তো তোমরাও এইভাবে একবার করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে কার কার ভালো লাগলো। আর নিশ্চয়ই ভালো লাগবারই কথা, কারণ এইভাবে এত সিম্পলভাবে, আর খুব মশলা কিন্তু আমি এখানে ব্যবহারও করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মাটনটা একদম সুন্দর করে কষানো কিন্তু একদম প্রায় হয়ে এসছে। মাটন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, জলটাও অনেকটা মরে গেছে। তো এবারে আমি কিন্তু প্রেশার কুকারে আমি ব্যবহার করব। প্রেশার কুকারে দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেব। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু চর্বিটা কিন্তু ম্যারিনেটের সময় ম্যারিনেট করিনি, আলাদা করে তুলে রেখেছি। তো সেটা আমি ওই গ্যাসের মধ্যে দিয়ে প্রেশারের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি চর্বিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার মাটন কিন্তু একদম কষানো রেডি। এবার কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব। আমি পরিমাণ মতো ঝোল যতটা আমার লাগবে দিয়ে দিয়েছি প্রেশার কুকারেতে। এবারে আমি চর্বিটা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে
আমি একটা সিটি দিয়ে মানে দুটো সিটি পড়েছে টোটাল, একটা সিটি দিয়ে কমিয়ে দিয়েছিলাম, তারপরে একটা সিটি পড়লে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিয়েছি। একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায়, গ্যাস মানে যতক্ষণ না প্রেশার বেরিয়ে যায় ততক্ষণ আমি কিন্তু খুলি না। তো প্রেশার বেরিয়ে যাওয়ার পরে আমি কড়াই ঢেলে নিয়ে এবার কিন্তু বাটা গরম মশলা দিয়ে দেবো। এটা আমি শিলে বেটে রেখেছিলাম, তো এই বাটা গরম মশলাটা দিলে কিন্তু আসল টেস্টটা আসে। তো যাই হোক, আমার মাটন কিন্তু একদম কমপ্লিট। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা বন্ধুরা, কেমন হয়েছে তাহলে আমার মাটনের রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই জানিও। আমার বাড়ির লোক কিন্তু খেয়ে খুব ভালো বলেছে, তোমাদেরও ভালো লাগবে আশা করছি, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো।